নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আর দুপুরের খাবার কি বানাবো সেটাই দেখি। প্রথমে এখানে আমি ভাত বসিয়ে দিলাম, আর একটা সাইডে ফুলকপি রান্না করব, সেটা গরম জলে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার ভাত প্রায় হয়ে এসেছে, ফুটে গেছে, আর ফুলকপিও লবণ জলে দিয়ে হয়েছে। এবার আলু কটা ভেজে নিচ্ছি, কটা আলু ছিল, অল্প কটা আলু, সেটা ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আলু। এবার পেঁয়াজগুলো কেটে ধুয়ে নিয়েছি। আলু পোস্ত বানাবো, আলু পেঁয়াজে পোস্ত বানাবো। আর এখানে মিক্সিতে পোস্ত বেটে রেখেছি, এবার আলু পোস্ত বানাবো। আলু পেঁয়াজের পোস্ত রান্না করব, তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে না কষলেও হবে, কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু কম পরিমাণে লবণ দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আর একটু ভালো করে খুন্তি দিয়ে ভালো করে চারিদিক নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটা একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু আরেকবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা খুলে নেড়ে নিচ্ছি, কারণ লবণ দেওয়া হয়েছে, একটু সেদ্ধ হয়েছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কম দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। খুন্তি দিয়ে আবার ভালো করে আলু পেঁয়াজ একসাথে মিশিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে একটু পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু পরে আবার ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হতে। আলু পেঁয়াজের পোস্ত রান্না করছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিলাম। মিক্সিতে পোস্তর সাথে কাঁচা লঙ্কা বাটা হয়েছে, তো বেশি ঝাল হয়ে যাবে, এই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। আর এগুলো আবার ভালো করে সব মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি, কারণ এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে, লবণ দেওয়া হয়েছে আগে। তাও আরেকবার ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে একটু সেদ্ধ হোক। সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে দেখি সেদ্ধ হয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। এবার আলু পেঁয়াজের পোস্ত বেশি না কষাই ভালো, কিন্তু তবুও একবার ঢাকা দিয়ে আবার খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু পরিমাণ জল দিয়ে দিলাম, কম করে জল দিলাম, কারণ সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য জল একটু কমই দিলাম। এবারে জল কম দিলাম। এবার এটা একসাথে মিশিয়ে নিয়ে আবার আরেকটু পরিমাণ নেড়ে নিয়ে আর কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আরেকবার ঢাকাটা দিয়ে দেবো। তারপরে ঢাকা খুলে ঢাকাটা এখন দিয়ে রাখছি। ঢাকাটা একটু 2 মিনিটের মতো সেদ্ধ। এবার ঢাকা খুলে নিয়েছি। এবার আলু পেঁয়াজের সাথে পোস্ত বাটা আছে সেটা দিয়ে দিলাম। পুরো পোস্তটাই আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিই। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। একটু জল আছে, খুব জল রাখবো না, একটু শুকনো রাখবো না, একটু মাঝামাঝি রাখতে হবে। আর একটু পোস্ত দিয়ে ভালো করে চারিদিক মিশিয়ে নেড়ে নিলাম। একটু ফুটুক, অনেকটাই ফুটে উঠেছে।
এবার পোস্তর যে বাটির জল ছিল ওটাও দিয়ে দিলাম, তাহলে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে রাখতে হবে, খুব শুকনো না খুব জলও না, মাঝে মাঝে রাখলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল ওর থেকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো বেরোবে। নেড়ে নেবো। এবার বন্ধ। আলু পেঁয়াজের পোস্ত বানানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম। এবারে পোস্ত বাটা আছে, পোস্ততে লবণ দেওয়া আছে, একটু পেঁয়াজ দেওয়া আছে। এবার পোস্তর বড়া বানাবো, সেই জন্য কড়াইয়ে পোস্ত বড়া বানানোর জন্য পোস্ত দিয়ে দিলাম। এবার এক পিঠটা একটু গ্যাসের ফ্লেম কম করা আছে, একটু আস্তে করে দিলাম, একটু ভাজা হোক, তারপরে পরের পিঠে উল্টে দেবো। একটু ভাজা হচ্ছে, আস্তে করে উল্টাতে হবে, তাহলে ভেঙে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেম কমানো আছে, আস্তে আস্তে হচ্ছে। এবার দেখে নিই অনেকটাই ভাজা হয়েছে। আস্তে আস্তে এটাকে ভালো করে উল্টাতে হবে। এবার আমি এটা ভেঙে যায়নি, এটা ঠিকই এসেছে। আবার গ্যাস কম করাই আছে। এবার আস্তে আস্তে হচ্ছে, এটা একটা প্লেটে আমি তুলে রাখলাম, পোস্তর বড়া হয়ে গেছে। এবার আমি মাছ রান্না করব, তাই জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার একটা করে মাছ ভেজে নেব। একটাই মাছ দিলাম, আর একটা দিলাম। এবারে মাছগুলো ভেজে নিচ্ছি, মোটামুটি মাছ ভাজা হচ্ছে। এবার আরও দুটো মাছ দিলাম, এগুলোও ভাজা হয়ে গেছে। সব মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রেখেছি। এবার আমি এখানে অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ফুলকপি সেদ্ধ করা, টমেটো, আর এখানে জিরে গুঁড়ো, সব কিছু হলুদ সব মেশানো আছে, এগুলো জল দিয়ে একটু মিশিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, একটু গরম হোক। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, ফোড়নও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু কম গ্যাসের ফ্লেমটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তারপরে কেটে রাখা ফুলকপি ওগুলো দেবো, একটু আর একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে টমেটো কাটা ছিল ওটা দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করা ফুলকপি এক একটা করে দিয়ে দিচ্ছি, এক একটা করে সব দিয়ে দিলাম। এবার আবার ভালো করে খুন্তি করে সব একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি, ভালো করে একসাথে মিশিয়ে নেড়ে নিতে হবে। এগুলো সব দেওয়ার পর আবার ভালো করে একসাথে সব নেড়ে নিলাম, একসাথে মিশিয়ে নিই। এবার বাটিতে মশলা পেস্ট করা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সব কিছু একসাথে মেশানো আছে, লবণ হলুদ সব ওটা দিয়ে দিলাম। ও দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে, ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে মিনিটের মতো ওটা ভালো করে কষে নিয়েছি। দিয়ে দিলাম, এবার ভালো করে কষে নেবে। দেওয়ার পর এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে কষে নিলাম। ফুলকপি মোটামুটি সেদ্ধ করাই আছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে।
এবারে সব একসাথে ভালোভাবে পেস্ট হয়ে গেছে, মিশে গেছে, সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদমই কমানো আছে, মশলাটা গন্ধ ছাড়বে বলে একটু ভালো করে কষে নিচ্ছি। ফুটে উঠেছে, এবার একটু পরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতো ফুটে এখানে জল দেওয়ার পর সব সেদ্ধ হয়েছে। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো ভাজা ঠিক হয়েছে, কিন্তু সাবধানে আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়। সেই জন্য এক এক করে আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কমানোই আছে। মাছগুলো জলের পরিমাণটা মাঝামাঝি আছে, তো মাছগুলো একে একে সব দিয়ে দিলাম আস্তে করে খুন্তি দিয়ে। এগুলো ভালো করে কড়াইয়ে নেড়ে রাখলাম। মাছের ফুলকপিতে মাখা মাখা ঝোল আমার এখানে হয়ে গেছে। আজ দুপুরে ভাত বানালাম, আলু পেঁয়াজের পোস্ত বড়া, মাছের ফুলকপিতে ঝোল বানালাম। এবার রাখছি।